জিনিসপত্রের বাড়তি দাম নিয়ে অনেক দিন ধরেই অস্বস্তি ভোক্তাদের, আর এই বাড়তি দামের পেছনে আছে ভ্যাটও। বাজার কিংবা শপিং মলে শুধু পণ্য কিনতেই নয়, হোটেলের খাবার থেকে শুরু করে মার্কেট বা শপিং মলে কেনাকাটা, বলতে গেলে সব ধরনের পণ্য বা সেবা কিনতে ভ্যাট দিতে হচ্ছে ক্রেতাকে, যা পরে সরকারের তহবিলে জমা দেন বিক্রেতারা। সরকারের এবার সেই ভ্যাট আদায়ের টার্গেট বাজেটে 1,70,000 কোটি টাকা, যা বর্তমান টার্গেটের চেয়েও বেশি 10,000 কোটি টাকা। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর শর্ত ভ্যাট আদায় বাড়াতে হবে। ভ্যাটের হার নন এসি এসি ঠিক করেছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক আপনার ইন্ডাস্ট্রিতে যেই ক্যাটারিং সার্ভিসে সেখানে 15% ভ্যাট রয়ে গেছে। তারপর হসপিটালের ক্যাফেটেরিয়াগুলোতে, স্টুডেন্টদের ক্যাফেটেরিয়াগুলোতে ভ্যাট, এই স্টুডেন্টরা তো ভ্যাট দেয় না। যেহেতু স্টুডেন্টরা ভ্যাট দেয় না এবং ওই স্টুডেন্টদের সীমিত প্রফিটে খাবার দিতে হয় সীমিত ইয়েতে, সেখানে ভ্যাটটা না রাখাটাই আমার মনে হয় যৌক্তিক। এই ছোটো ছোটো ইস্যুগুলো যদি সরকার ঠিক করে দেয়, NBR যদি ঠিক করে দেয়, তাহলে ভ্যাট আদায় আরও বাড়বে। এবং আমরা বলেছি যারা এখন প্রান্তিক পর্যায়ে অনেক রেস্তোরাঁ হয়ে গেছে এবং প্রত্যেককে ভ্যাটের আওতায় নিয়ে আসা, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং সরকার তার কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারবে। রাজস্ব আদায় করতে হলে আপনাকে মাঠ লেভেলে যেতে হবে। যারা রাজস্ব দিচ্ছে, যারা ট্যাক্স দিচ্ছে, তাদেরকে আপনি বারবার প্রেশার না করে সারা বাংলাদেশে ট্যাক্সক্ষম লোক, আমার ধারণা, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আরও মিনিমাম 50% যদি এখন থেকে শুরু করে আরও 50% পিপল ট্যাক্সের আওতায় চলে আসবে। তাদের জীবনযাপন, তাদের লাক্সারি, সমস্ত কিছু এই ডিটেল যদি ডাটাবেসে যদি ডিজিটালি চলে যায়, কে কত বছরে এক্সপেন্সেস করেছে, কার কোথায় বাড়ি ঘর আছে, কার কোথায় আপনার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় মানুষ এখন সলভেন্ট, এবং তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। তা না করে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই চাপানো, তাদের উপরেই বোঝাটা বাড়িয়ে দেওয়া, সেখান থেকে এই এনজি থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রয়োজনে এখানে থার্ড পার্টি নিয়োগ দেওয়া উচিত, যারা অ্যাসেসমেন্ট করে সরকারকে একটা ডাটাবেস দিবে যে এদের ট্যাক্স ক্ষম আছে, এবং তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়া উচিত, এবং তাদের ব্যবস্থা নিলেই পরে ট্যাক্সের আদায় করতে হবে, কারণ আমরা এখন ট্যাক্স ছাড়া বিকল্প পথ নাই। কিন্তু কোটি টাকার ভ্যাট আদায় হলেও ফাঁকি দিচ্ছেন দোকানদার ব্যবসায়ীরা। ভ্যাট আদায় বাড়াতে আগামী 5 বছরের মধ্যে 3 লাখ EFD মেশিন বসানোর কথা থাকলেও সে কাজে গতি নেই। পাশাপাশি আছে ভ্যাট মামলার জট, যেখানে আটকে আছে 25,000 কোটি টাকা। ভ্যাট আর ট্যাক্সটা হচ্ছে আমাদের উপরে একবার জমের মতন বসে আছে। কীভাবে জমের মতন বসে আছে? আমাদের কাছ থেকে একটা ATB ভ্যাট 5% আছে, সেটা গভর্নমেন্ট অ্যাডাপ্ট করে রাখছে। এখন যখন এটাকে আবার সমন্বয় করে, যখন আমরা নিয়ে আসি, মালটা ডেলিভারি নিয়ে আসি, তখন কাস্টমারকে সমন্বয় করে। এটার ক্ষেত্রে অনেক খরচ দিতে হয়, অনেক কিছু সমন্বয় করতে, বিড়ম্বনার শিকার হতে হয়। সেখানে হচ্ছে এটা যখন আমরা অ্যাডজাস্ট করতে যাই, সরকার এটার পিছনে কি আছে এটাকে সমন্বয় করতে গিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে নতুন করে আবার মামলার শিকার হতে হচ্ছে। দ্যাট মিনস আমি আপনাকে বলতে পারি এখন 95% ফল ব্যবসায়ী হচ্ছে মামলার শিকার। তারা কি এখন মামলা সামলাবে না ব্যবসা করবে? এমন কোনো ব্যবসায়ী নাই যে ব্যবসারা মামলার শিকার না। তো আসলে আমরা ব্যবসায়ী যারা আছি তারা এই বিড়ম্বনার থেকে মুক্তি চাচ্ছি। এটার সাথে বাড়তি যোগ আছে ট্যাক্স। সেই ট্যাক্স এত আকারে সরকার অ্যাডাপ্ট করেছে, বিশেষ করে ফ্রুটসের উপরে, যেটা কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত তাদের খাদ্য তালিকার বাইরে চলে গেছে। এটা একমাত্র উচ্চবিত্ত যারা আছে তাদের খাদ্য তালিকায় আছে। অথচ ফ্রুটসটা আরও 3-4 বছর আগেও আমরা এই পর্যায়ে নিয়ে গেছিলাম যে সাধারণ মানুষের খাদ্য তালিকার ভিতরে ফ্রুটস থাকবে এবং সাধারণ মানুষ খেত, এবং গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছেই গেছে। এখন সেটা আর মানুষের কাছে নেই, ট্যাক্স আর ভ্যাটের বৃদ্ধির কারণে। জাতীয় রাজস্ব বোর্ড বা NBR-এর হিসাব বলছে দেশে এখন ভ্যাট শনাক্তকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের সংখ্যা 5 লাখের মতো, আর সেখানে নিয়মিত ভ্যাট দেন 3 লাখ। তাই অর্থনীতি বিশ্লেষকরা বলছেন হয়রানি দূর করে ভ্যাট ফাঁকি বন্ধে জোর দিতে হবে। ইউ হ্যাভ টু এনফোর্স ইউর ল সিস্টেম। আপনি নিশ্চিত করবেন, কারণ নইলে জনগণ দিয়ে যাবে। ভ্যাট টাচেস এভরিবডি, বাট ইনকাম ট্যাক্স ডাজ নট। পরোক্ষ করের বিষয় হচ্ছে এটা সকলকে আঘাত করে, কিন্তু সে আঘাতও করলো, দিয়েলো, কিন্তু সেই টাকা আপনি নিতে পারলেন না, অর্থাৎ আপনি বৈষম্য সৃষ্টি করলেন। অর্থাৎ ওই যে মাঝখানে উচ্চ পর্যায়ে যে ভ্যাটের দাম নিয়ে যে সুযোগটা নিল, সেটা নিয়ে ওর ওদিকে দাম কমালো না। 15% আমি যদি ভোজ্য তেলে কমাই, তাহলে আমার ওখানে সে এস্টেট 15% কমে যাওয়ার কথা। তাহলে না ও বুঝবে করদাতা যে না, ঠিক আছে, আমি এখানে রেভিনিউ স্যাক্রিফাইস করেছি, আমি তার বেনিফিটটা পাচ্ছি। এখন এই বেনিফিট পাওয়ার ব্যাপারে কোনো কথা নাই,
উনি ওখান থেকে আপফ্রন্ট 15% উনি টাকা নিয়ে নিলেন, এবং তার মানে আমার আমও গেল, সালাও গেল, রেভিনিউ গেল, আবার এদিকে আমি দামের পেলাম না। এটা তো এনশিওর করতে হবে, বাজার ব্যবস্থাপনাকে, সিস্টেমকে এনশিওর করতে হবে। মূল্যস্ফীতির চাপে এখন সাধারণ মানুষ, তাই জনগণের স্বস্তির বিষয়টিও আগে ভাবার পরামর্শ তাদের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।